এক লেডির কাছে পারমিশন চাইতে হয় ডান্সের জন্য, জোর করতে নেই অধীর চৌধুরী। তুমি আমার মন, মাথা আর শরীরের উপর কবজা করার আগে আমার অনুমতি নিয়েছিলে? না। তাহলে ব্যাস, আমিও ঠিক সেটাই করছি যেটা তুমি করেছিলে। হে ভগবান, বাইরে বেলগাছ মনে হয় বিপদ কাটিয়ে দিয়েছে। প্রণাম আদিনাথ। ওসব বাদ দাও, বলো যে তোমাদের আসতে কেউ দেখেনি তো? না, খুবই ভালো, সেই জন্যই আমি তোমাদের এভাবে আসতে বলেছি। নাগ রূপে নয়, আমরা ইচ্ছাধারী নাগ, কিন্তু এটা সবাইকে জানানোর সময় নয়, সবার সামনে আসার নয়। আমার কথা ভালো করে শোনো, আমাদের আদি নাগিন চিলেদের চক্রবুহে ফেসে গেছে একটা বাড়ির মধ্যে, যার গেট বেল গাছ দিয়ে ঘেরা আছে। তাই আদি নাগিন আর ওখান থেকে বেরোতে পারবে না, আর না আমি ভেতরে যেতে পারবো। চারিদিকে বেলপাতা ছড়িয়ে আছে প্রত্যেকটা কোণায়, কিন্তু তাও আদি নাগিনকে আমাদের বাঁচাতেই হবে, যেভাবেই হোক ওকে ওখান থেকে বের করতে হবে। আর এই প্ল্যানটা অত্যন্ত ভয়ঙ্কর। তোমাদের পরিবারের লোকেদের, তোমাদের বন্ধুদের, সবার, যাদেরকে তোমরা এই প্ল্যানে কাজে লাগাবে, এবার বলো, বলিদান দিতে তোমরা প্রস্তুত? আদি নাগিনকে বাঁচাতে তোমরা প্রস্তুত? যখন আদি নাগ ঠিক করে যে সে কিছু করবে, তখন করেই ছাড়ে। এরা প্রত্যেকে এক একজন ইচ্ছাধারী নাগ, সাধারণ নাগ, সরল মনের, আমার মতো চালাক নয়। তাই আমার এক কথায় সর্বশ্রেষ্ঠ আদি নাগিনকে একেবারে বাঁচাতে চলে এলো। কিন্তু ওরা কি করে জানবে যে আজ এরা প্রত্যেকে মরবে, আর তারপর আমার হাতে মরবে ওই আদি নাগিন আর ওর হবু সন্তান।